বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা করব। যাই হোক, সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কেজি গরুর মাংস, তেল চর্বি সহকারে, হাড্ডি চর্বি সহকারে। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব আদার পেস্ট, 2 টেবিল চামচ দিয়ে দিব রসুনের পেস্ট, আধা কাপ পেঁয়াজ, এখানে দিয়ে দিলাম দারুচিনি, আর এখানে 8-10টা হচ্ছে এলাচ দানা, কিছুটা দিয়ে দিলাম কালো গোলমরিচ, 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, 10-12টা লং, আর বড় এলাচ, কালো এলাচ এগুলো হচ্ছে 5টা, আর এতটুকু জয়িত্রী দিলাম। আর এখানে একটা জায়ফল নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিব। হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া হচ্ছে 2 চামচ, আর এখানে রাঁধুনিটা অবশ্যই দিতে হবে। এখানে রাঁধুনির গুঁড়া এখানে আমি 1 চামচ দিলাম, পরে আবার দিব। এখানে 1.5 কাপ বেরেস্তা আছে, সেটা দিয়েও, বেরেস্তাটা অবশ্যই দিবেন। আর আমি যে তেলে বেরেস্তা করেছিলাম সেটার 1 কাপ তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা পিসে যেন মশলাটা লেগে যায়। যাই হোক, আর পিসগুলো কিন্তু একটু বেশ বড় বড় করে নিয়েছি, আর দেখেন বড় বড় পিস সব হবে। এটা আমি হাই হিটে এটাকে আমি 10 মিনিট রান্না করে নিলাম। এখন আঁচটা একদম কমিয়ে দিব। আর দেখেন এতক্ষণ কিন্তু নাড়াটাড়া দিইনি, কোনো কিছু করি নাই, তাই অনেক পানি উঠে গেছে। পানি কিন্তু 1 ফোঁটাও দিইনি, আপনারা দেখেছেন যে আমি যখন এটাকে মেখেছিলাম। যাই হোক, এখন আমি অল্প আছে এটাকে আস্তে আস্তে করে নেড়ে রান্না করে নিব। বারবার নাড়তে হবে, সেটা দেখাবো আপনাদের অবশ্যই। এবার কম আঁচে এটাকে আমি রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হয়। 20 মিনিট পর আবার আসলাম, 1 ফোঁটা পানি দেয়নি, অথচ মাংস থেকে অনেক পানি উঠছে। নেড়ে দিবেন যাতে কোনো রকমের নিচে না লেগে যায়। এখানে ভাজার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, রাঁধুনি সসটা আধা চামচ দিলাম, এই রাঁধুনি সস অবশ্যই দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা, শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে দিই, আবারও ঢেকে দিব। মাংসটাকে এমন করে রান্না করে নিতে হবে যাতে এটা মশলাটা কোনো রকমের যেন পুড়ে না যায়। বারবার নাড়তে হবে, নেড়ে নেড়ে এটা নাড়তে নাড়তে এক এরকম কালার এসে পড়ে। যাই হোক, দেখেন মশলা বা তলানিতে কোনো লাগি নাই, একদম সুন্দরভাবে করে নিয়েছি। আর এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 8টার মতন শুকনা মরিচ, বড় পেঁয়াজ রসুন একটা দিয়ে দিলাম, আধা কাপের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ আদা। এটা সরিষার তেল, আমি তেলটাকে আগে জ্বালিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ব্যবহার করতেছি, তাহলে ফেনাটা উঠে না, কম উঠে। বাগারের জন্য এটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজা লাগবে না। আর এখন আমি বাগারটা দিব। বাগারটা দিয়ে একটু ঢেকে রাখতে হবে যাতে এটার স্মেলটা মাংসতে ছড়া যায়। এই যে লাস্ট ফিনিশিং সময় একটুখানি মশলা দিব। এখানে 1 চামচ জিরার গুঁড়া দিলাম, আর এখানে দিলাম গরম মশলা, শাহি গরম মশলাটা। এখানে আধা চামচ দিয়ে দেবো রাঁধুনি সসটা। কোনো পানি, আমি 1 ফোঁটা পানি আমার দেওয়া লাগে নাই। 3 কেজি ছিল তো, এটা আমাদের খুব কাছাকাছি মাংসগুলো ছিল, এই জন্য বেশি পানি বের হয়েছে। পাত্রটা ছোট ছিল আর কি, অত বেশি বড় ছিল না। মশলাটা পুড়বেন না কখনো, মশলাটা বারবার নেড়ে দেবেন এইভাবে। কালা ভুনা কালা ভুনা কোনো মাংস পুড়ে টুড়ে ভেজে ঠেজে কালা ভুনা করতে হবে এমন না। আর আমি আজকে হয়তো বা করতাম না, আমার এক গেস্ট আসছে আমাদের বাসায়, উনি বলতেছে যে আমার হাতে কালা ভুনাটা খাবে। একবার খেয়েছিল, তখন আমি দেখাই নাই, সে কথাটা সে মনে রাখছে, সিলেট থেকে আসছে, বলে কি কালা ভুনাটা অনেক মজা ছিল। যাই হোক, এই কথাই বলছে, আমি এখন বানালাম, সেই জন্য আপনাদেরও দেখিয়ে দিলাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করে আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।